এই বাংলাদেশ যাদেরকে দিয়ে পাইছে তারা হচ্ছে সুচিকিৎসার জন্য সেই 3 মাস পরেও রাস্তার মধ্যে আজকে আশা থাকতে হচ্ছে যে আমরা শুধুমাত্র আশ্বাসের পরে আশ্বাস পাচ্ছি, শুধুমাত্র আশ্বাস। আজকে কালকে করছি দেখছি হচ্ছে, কিন্তু এই আশ্বাসের আসলে আমরা অবসান চাই। আমার যেই অনেকে 50,000 টাকা দেওয়া হয়েছে, অনেকে 1 লাখ টাকা দেওয়া হয়েছে, বর্তমান যে বাজারে এক সপ্তাহ গেলে আমার মনে হয় যে 2-3 ফ্যামিলির সদস্যর এই 50,000 টাকা দিয়ে 1 মাস চলা আসলেই কঠিন। এখন আমরা তো শুধু আহত মানুষটাকে দেখি যে শুধু একটা আহত মানুষ হসপিটালে ভর্তি, কিন্তু আহত মানুষের সাথে 2টা অ্যাটেন্ডেন্ট থাকে, তার খাওয়া দাওয়া তো আছে, এই যে বাড়িতে আসা যাওয়ার বিষয় আছে। আর যার এক পেট, যে দেখা গেছে কি অনেকে আহত হয়েছে, তার হাত দিয়ে হচ্ছে পুরো সংসারটা চলতো। আমাদের এলাকায় বলে 1 রুজি 5 পেট, অর্থাৎ 1 রুজি দিয়ে 5টা পেট চলে। এখন যার রুজি এ হইছে হসপিটাল আইসা ভর্তি, আর বাকি 5 পেটের তো আর খবর নাই। সরকার তো এই এক পেট নিয়ে চিন্তিত, এই বাকি 5 পেট নিয়ে তো করতেছে না। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা আমার একটা শুনছি, আজকে আহত একজন আছে, আহত বাইরে নাকি হচ্ছে আঘাত করা হয়েছে। এটা ভাই কোনোভাবেই এটা টলারেবল না। এবং এটা জুলাই ফাউন্ডেশন খুলছে নামে, এটার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। আমাদের যিনি আজকে যার সাথে আমাদের আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এবং এই যে শহীদ, এই বেচারা অনেক কষ্ট পাইছে, এবং এই বেচারা আসলে এটা খুবই দুঃখজনক, ওর গলার মধ্যে এখনো পর্যন্ত আছে শহীদের। এখন বিষয়টা যেটা, ওনার ক্যান্সার, আমি একবার ওনাকে নিয়ে এক মন্তব্য করে বসছিলাম খাগড়াছড়িতে, যে উনি বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, উনি যদি দেশে চিকিৎসা নিশ্চিত না করতে পারেন, একটা স্বাস্থ্য উপদেষ্টা, উনি যদি বিদেশে যায় তাহলে আমি কোথায় চিকিৎসা নিব? তো পরে আইসা আমি জি, তো আমাদের আসলে গুলিস্তানে চিকিৎসা নিতে হবে, কারণ শহীদের যেই গতি আমারও আসলে সেই গতি। উনি ক্যান্সারের পেশেন্ট। এখন আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে স্বাস্থ্য উপদেষ্টা আমাদের প্রত্যাশিত যে লক্ষ্য, এখানে গণমাধ্যমের বাইরে আছেন, এটা নিয়ে কিন্তু প্রত্যেকদিন কথাবার্তা হচ্ছে, উনি ওনার প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে পারছেন না। সেই জন্য কিন্তু আপনারা একটা তথ্য জানেন কি জানি না, নতুন একজন উপদেষ্টা কিন্তু নিয়োগ করা হয়েছে স্বাস্থ্যের জন্য। ওনার নাম হচ্ছে ডক্টর সাইদুর রহমান। উনি হচ্ছেন ডক্টর সাইদুর রহমান খসরু। উনি পিজি হসপিটালের উনি ভিসি ছিলেন, অর্থাৎ উনি এই ডাক্তার, উনি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। অর্থাৎ এতদিন পর্যন্ত যে অভিযোগগুলো ছিল এগুলো যেন দ্রুত অ্যাড্রেস করা যায়, এই জন্য ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে।